4 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। 5 নম্বর শ্লোক থেকে দেখুন সকলেই দামোদর অষ্টকমের। দামোদর অষ্টকম 5 নম্বর শ্লোক। ইদান্তে মুখাম্ভোজামব্যক্তনীলৈর বিরিতং কুন্তলৈ স্নিগ্ধ রক্তস্য গোপ্যা মুহুর্চুম্বিতাং বিম্ব রক্তাধরং মে মনুষ্য বিরাস্তাং মলং লক্ষ্যলাভৈ। এখানে সত্যব্রত মুনি বর্ণনা করছেন যে ইদন্তে তু ইদন্তে মুখাম্ভোজ। ইদম মানে এই, তে মানে আপনার, মুখ অম্বোজম মানে আপনার যে মুখমণ্ডল, মুখ অম্বোজম, অম্বোজম মানে হচ্ছে কমল সদৃশ, মুখকমল, মুখপদ্ম। আপনার যে এই মুখপদ্ম অব্যক্ত নীলয়, অব্যক্ত নীলয় মানে শ্যামল যে কি বলে কেশ, অব্যক্ত নীলয় বৃতং কুন্তলয়, কুন্তলয় মানে হচ্ছে কেশ, অত্যন্ত শোভনীয় সেই যে আপনার যে কেশ, কখনো কি হচ্ছে মুখের মধ্যে পড়ছে স্নিগ্ধ রক্তস্য গোপ্যা। এখানে ভগবান দামোদরের মুখমণ্ডলের বর্ণনা করছেন যে কিভাবে আপনার এই মুখমণ্ডলের উপরে আপনার কেশ সমূহ শোভায়মান হচ্ছে, আর সেই মুখমণ্ডলে কি হচ্ছে মা যশোদা গোপ্যা মানে গোপী, সেই গোপী মানে যশোদা মা কি করছেন মুহুর্চুম্বিতম, মুহু মানে বারবার, চুম্বন করছেন আপনার সেই কমল সদৃশ মুখমণ্ডল, এত শোভায়মান, আর সেই মুখমণ্ডলে মা যশোদা বারবার চুম্বন করছেন। বিম্ব রক্তাধরম মানে আপনার অধর কীরকম, বিম্ব ফল, বিম্ব ফল হচ্ছে রক্তিম, রক্তের মতো লাল, সেই আপনার অধর, অধর হচ্ছে কি বিম্ব ফলের রঙের মতো। বিম্ব রক্ত অধরম মানে বিম্ব ফলের মতো রক্তবর্ণ আপনার অধর। আমি মে মানে আমার, মনস্যা আবিরাস্তাং মানে আমার মনে যেন সেই রূপ যেন আবির্ভূত হয়। আবিরাস্তাং মে মনস্যা, আমার মনের মধ্যে আপনার সেই যে রূপ, কোন রূপ, যে বাল গোপাল রূপ, যার মুখমণ্ডল, মুখকমল, সেই অব্যক্ত মানে অত্যন্ত সুন্দর মনোরম কেশ সেখানে শোভা পাচ্ছে, আবৃত মানে ভগবানের ঘুংরালো যে কোকড়ানো যে সেই কেশ, সেই কেশসমূহ শোভায়মান হচ্ছে, আর সেই কেশসমূহে সমাবৃত এবং তোমার যে বদন কমলস্থ বিম্ব ফলর সদৃশ রক্তবর্ণ অধর মা যশোদা বারংবার চুম্বন করছে। সেই বদন কমলের মধুরিমা আমি আর কি বর্ণনা করব, আমার মনোমধ্যে সেই বদন কমল আবির্ভূত হোক। ঐশ্বর্য আদি অন্যবিধ লক্ষ লক্ষ লাভেও আমার কি প্রয়োজন, আমি আর কোনো কিছু চাই না। তো কেন আর আগের শ্লোকে বলছিলেন যে
ন আমি মুক্তি কামনা করি না, আমি অন্য কোনো কিছু বস্তু চাই না। তো আমি কি চাই সেখানে বলছিলেন আমার বাল গোপাল সেই ইদান্তে বপুর নাথ গোপাল বালম। এখানে বলছেন সেই গোপাল রূপে যেন আমার মানসপটে যেন উদিত হয়, সেই রূপ আমি দর্শন করতে চাই। আমার আর কোনো কিছু চাই না। তো শ্রীপাদ সনাতন গোস্বামী বর্ণনা করছেন যে ভগবান শ্রীকৃষ্ণের যে বদনের যে মাধুর্য সেটা কীরকম, কমলের সঙ্গে তুলনা করা হয়েছে। কমল যখন ফুটে জলের মধ্যে সে ফুটে উঠে সবাইকে আকৃষ্ট করে, কমলের সঙ্গে তুলনা করেছেন সত্যব্রত মুনি। এই জগতে ভগবানের সঙ্গে তুলনা করার মতো, ভগবানের মুখের তুলনা আর কিসের সঙ্গে করবেন তিনি খুঁজে পাননি। তাই একটা জিনিস আছে, যে জিনিসটা হচ্ছে খুব, কমল হচ্ছে সুগন্ধিত, কমল হচ্ছে প্রস্ফুটিত, সকলকে আকর্ষণ করে। কমলের সুগন্ধ এবং কমনীয়তা, কোমলতা, তো এটা হচ্ছে এই জগতের মধ্যে কমলকে শ্রেষ্ঠ মানা হয়। তাই কমলের সঙ্গে ভগবানের মুখপদ্মের, প্রকৃতপক্ষে কমলের সঙ্গে ভগবানের মুখের কোনো সাদৃশ্য হয় না, কিন্তু কিছু তো একটা উদাহরণের মাধ্যমে বোঝাবেন। কিভাবে বোঝাবেন? সত্যব্রত মুনি এই কমলের উদাহরণের মাধ্যমে আমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছেন যে ভগবানের মুখমণ্ডল হচ্ছে এরকম, যে প্রস্ফুটিত কমল সদৃশ, তা আনন্দপূর্ণ এবং তার দর্শন সমস্ত দুঃখ দুর্ভোগ দূর করে। এই জগতে এই যে পরবর্তীতে বর্ণনা করবেন যে কি দুঃখ জ্বালা যন্ত্রণা এই জগতের, সেই দুঃখকে ভগবানের দর্শন করলে বা ভগবান যদি দর্শন করেন তাহলে কি হয়, সেই দুঃখের উপশম হয়। আমাদের বাসু ঘোষ মহাপ্রভুর একজন পার্ষদ, তিনি মহাপ্রভুর সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে লিখেছেন, গোরা গুণ গাও শুনি। গৌরাঙ্গ মহাপুর গুণ কীর্তন করো। ওই প্রেমলেশ, সেখানে বর্ণনা করছেন, অরুণ নয়নে বরুণ আলয় করুণায় নিরীক্ষণে। যে মহাপ্রভুর যে বদন কমল, তার যে চক্ষুদয় অরুণ নয়নে বরুণ আলয়, বরুণ আলয় মানে চক্ষু দিয়ে অঝোর ধারায় মহাপ্রভু কীর্তন করতে করতে অঝোর ধারায় তার প্রেমাশ্রু বাহিত হচ্ছে। আর সেখানে বলছেন কি, অখিল জীবের এশোক সাগর নয়ন নিমিষে শোষে। যে অখিল জীবের এশোক সাগর মানে এই শোকের সাগরে এই জীব, বদ্ধ জীব, তারা তার মনের দ্বারা প্রতারিত হয়ে বিভিন্ন রকম আশা আকাঙ্ক্ষা, কত রকমের কত কিছু জল্পনা কল্পনা করে এই দুঃখ সাগরে নিমজ্জিত হচ্ছে। তো এই দুঃখ সাগরকে মহাপ্রভু কী করছেন, নয়ন নিমিষে শোষে। তার নয়ন তিনি যখন দর্শন করেন, দিব্য দর্শনের মাধ্যমে জীবের সেই দুঃখকে তিনি শোষণ করে নেন। এখানে বলছেন সনাতন গোস্বামী পাদ, ভগবান হচ্ছেন আনন্দপূর্ণ, তার দর্শন সমস্ত দুঃখ দুর্ভোগ দূর করে। পরবর্তী শ্লোক, নম দেব দামোদর অনন্ত বিষ্ণু
প্রসীদ প্রভো দুঃখ জালাব্ধিমগ্নম কৃপা দৃষ্টি বৃষ্টাতি দীনং বতানু গৃহানেশ মামজ্ঞ মেধাক্ষি দৃশ্যই। এখানে বর্ণনা করছেন নম দেব দামোদর, হে দামোদর। দামোদর মানে ভগবান যে দাম বন্ধনগ্রস্ত অবস্থায় রয়েছেন সেই রূপের ধ্যান করে তিনি বলছেন, হে দামোদর ভগবান, আমি আপনাকে প্রণাম নিবেদন করি। কেন? আপনি হচ্ছেন অনন্ত, আপনি হচ্ছেন বিষ্ণু। বিষ্ণু রূপে তিনি কি করছেন? প্রত্যেক জীবের হৃদয়ে তিনি অবস্থান করছেন। প্রসীদ প্রভো দুঃখ, প্রসীদ হে প্রভু, আপনি আমার প্রতি প্রসন্ন হন। তো কি প্রসন্ন হয়ে কি করবেন? দুঃখ জালাব্ধি মগ্ন। আমি এই সংসার রূপ সমুদ্রে দুঃখ পরম্পরা রূপ, মানে দুঃখের পর দুঃখ, একটা দুঃখ তারপরে মানে দুঃখে ভরা দুঃখ পরম্পরা রূপ সমুদ্রে আমি নিমগ্ন হয়ে রয়েছি, নিমজ্জিত হয়ে গেছি। কৃপাদৃষ্টি বৃষ্টিয়াতে, আপনার কৃপারূপ বাড়ি বর্ষণের দ্বারা আমাকে আপনি কি করুন? আমি হচ্ছে দীনবৎ, আমি হচ্ছে দিন, তা আপনি কি করুন? অনুগ্রহ করে, অনুগ্রহ ঈশম মাম অজ্ঞম, মানে আপনি হচ্ছেন ঈশ্বর, আপনার পক্ষে এটি সম্ভব, তা আপনি অনুগ্রহপূর্বক আমাকে কি করুন? দয়া করুন। এধি অক্ষি দৃশ্য। তো বলছেন, হে দেব, হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু, আমার প্রতি প্রসন্ন হও। হে প্রভু, হে ঈশ্বর, আমি দুঃখ পরম্পরা রূপ সমুদ্রে নিমগ্ন হয়ে একেবারে মরণাপন্ন হয়েছি। তুমি কৃপাদৃষ্টি রূপ অমৃত দ্বারা আমার প্রাণ রক্ষা করো। আমি অতি দীন ও অজ্ঞ হলেও হে প্রভু কৃপাপূর্বক আমার নয়ন গোচর হন। তো এখানে সনাতন গোস্বামীপাদ বর্ণনা করছেন যে জীব এতই দুর্দশাগ্রস্ত যে প্রায় মরণাপন্ন অবস্থায়। এখন কথা হচ্ছে, কেউ দুঃখ অনুভব করতে পারে, কেউ দুঃখকে বুঝতে পারে না। দুঃখে থাকলেও দুঃখ অনুভব করতে পারে না। তো কারা দুঃখকে অনুভব করতে পারে না? যারা হচ্ছে পাগল। একজন পাগলকে যখন আমরা দেখি, তার খাওয়ার নেই, সে কি খায়? কোনো কিছু পড়ে আছে কোথাও, সেটাকে তুলে নিয়ে খেতে শুরু করে। তার শরীরে কাপড় থাকে না, কত মানে শীতে বা গরমে যে কোনো পরিস্থিতিতে সে কীরকম অবস্থায় থাকে। তো যদিও সে দুঃখের মধ্যে, অন্য লোক দেখে তার প্রতি মানে চিন্তা করে যে আরে বেচারা কত দুঃখ পাচ্ছে, কিন্তু সে কখনো মনে করে না যে আমি দুঃখ পাচ্ছি। কেন? সে হচ্ছে পাগল। তো এই জগতে জীব এই দুঃখ দুর্দশায় পূর্ণ। কেন? ভগবান এই জগৎটা তৈরি করেছেন, বলেছেন দুঃখালয়ম। এই দুঃখের আলয়, দুঃখের সমুদ্র, এর মধ্যে থেকে যতক্ষণ পর্যন্ত জীব এই সংসারের জ্বালা যন্ত্রণাকে অনুভব না করছে, বা এই জ্বালা যন্ত্রণা থেকে নিজে কিভাবে আমি এখান থেকে আর থাকতে চাই না, যখন বিতৃষ্ণা আসবে তখন সে ভগবানের শরণাপন্ন হবে বা ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য তার ভেতরে সেই আকুলতা আসবে।
ভগবানের প্রতি তার আকর্ষণ হবে। আমরা কালকে আলোচনা করছিলাম ভাগবত পাঠে যে কিভাবে হস্তিনাপুরের রমণীগণ ভগবান শ্রীকৃষ্ণ যখন কয়েক মাস হস্তিনাপুরে অবস্থান করার পর যুধিষ্ঠির মহারাজ রাজ সিংহাসনে অভিষিক্ত হলেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে যাবেন, সেখানকার ভক্তরা কীরকম ভগবানের প্রতি এত এত তারা মানে তারা কৃষ্ণগত প্রাণ, মানে কৃষ্ণের প্রতি তাদের যে আকর্ষণ এতটাই ঘনীভূত ছিল যে তারা আর মানে শোকে পুরো ডুবে গেছে। মানে সেই বিরহ বেদনা, বিরহ বিচ্ছেদ তারা সহ্য করতে পারছেন না। সেই রমণীগণ তারা তাদের চোখে অজোর ধারায় অশ্রুপাত হচ্ছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বেরিয়ে যাবেন সেই মুহূর্তে যদি চোখের জল মাটিতে ফেলে তাহলে সেটা অমঙ্গল হতে পারে। তাই তারা বহু কষ্টে তাদের সেই চোখের জলকে মানে সংবরণ করছিলেন। তাই এই যে আকর্ষণ, যতক্ষণ পর্যন্ত ভগবানের প্রতি আকর্ষণ, এই দুঃখ আমরা এই জগতের দুঃখ দুর্দশার মধ্যে জাগতিক বিষয় নিয়ে সবসময় ডুবে থাকছি, জ্বালা যন্ত্রণায় মরণাপন্ন অবস্থা। তিনি যেন সজীব সব দেহ সদৃশ। তিনি বলছেন, অনুগ্রহপূর্বক আমাকে কৃপা করো, দয়া করে উদ্ধার করো, আমার প্রাণ প্রত্যর্পণ করো। মানে আমার প্রাণ যায় যায় অবস্থা। আমরা কি কখনো এটাকে অনুভব করি? আমাদের হেড পূজারী মায়াপুরের শ্রীপাদ জননিবাস প্রভু, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে জীব এত দুঃখ কষ্ট পাচ্ছে, আমরা শাস্ত্রে শুনছি, বিভিন্ন সাধুগুরু বৈষ্ণবেরা বলছেন যে ভগবানের ধাম নিত্য আনন্দময়, তাহলে কেন আমরা সেখানে যেতে চাইছি না? তো তিনি বলছেন, বিকজ আই লাইক ইট। মানে কেন আমরা যেতে চাইছি না? কেননা আমরা এটিকে ভালোবাসি, এটা আমাদের কাছে ভালো লাগে। এই জগতে যদিও আমরা বিভিন্ন রকম দুঃখ কষ্ট পাচ্ছি, তবুও আমরা এটাকে পছন্দ করি। তাই ভগবানের ধামে যাচ্ছি না, এই জগতের বিষয় নিয়ে এই জগতের ডুবে আছি। তো এখানে প্রভু, হে প্রভু অর্থাৎ হে মহান অচিন্ত অনন্ত অপূর্ব শক্তিসমূহের প্রভু বা মালিক শব্দটির থেকে বোঝা যায় যে প্রভুর শক্তি জড় ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না। মানে আমাদের যে জড় ইন্দ্রিয়, ন ভবেৎ গ্রাহ্যম ইন্দ্রিয়ই, আমাদের এই জড় ইন্দ্রিয় দিয়ে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি না, ভগবানের সেই রূপ দর্শন করতে পারি না। তো ন ভবেৎ গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবন্মুখে হে যুবাদৌ স্বয়মেব স্মৃত্যদ। ঈশ্বর শব্দে বলা হচ্ছে হে পরম স্বতন্ত্র ঈশ্বর। ঈশ্বর মানে হচ্ছেন তিনি হচ্ছেন পরম স্বতন্ত্র, স্বরাট তিনি। শব্দটি ইঙ্গিত করে যে প্রভু যেমন ইচ্ছা তেমন কর্ম করেন। বিষ্ণু শব্দের অর্থ হে সর্বব্যাপী, মানে সর্বত্রই আপনি বিরাজমান। অথবা এর অর্থ এমনও হতে পারে, হে বৃন্দাবনবাসী প্রভু, আপনি আমাকে অনুগ্রহ করুন, কৃপা করুন, আমি এই দুঃখ সমুদ্রে যে নিমজ্জিত হচ্ছি, আমাকে এখান থেকে উদ্ধার করুন। পরবর্তী শ্লোক, কুবেরাত্মজৌ বদ্ধ মূর্তৈব যদ্বাদ ত্বয়ামচিতো ভক্তি ভাজৌ কৃতৌ চ তথা প্রেম ভক্তিম স্বকামে প্রযচ্ছ
न मोक्षेग्र मे अस्ति दामोदरे हो। কুবের আত্মজৌ আপনি কি করেছেন? কুবেরের দুই পুত্র, দেবতাদের যে কোষাধ্যক্ষ কুবেরের দুই পুত্র নল কুবের আর মণিগ্রীব, এই দুইজনকে আপনি কি করেছেন? কুবের আত্মজৌ মানে কুবেরের দুই পুত্রদ্বয়কে বদ্ধ মূর্তা এব যদ্বৎ, তারা বদ্ধ অবস্থায় ছিল মানে তারা বৃক্ষজনী প্রাপ্ত হয়েছিল। সেই বৃক্ষজনী প্রাপ্ত হয়ে তারা বদ্ধ অবস্থায়, এটা একটা বন্ধন, বৃক্ষজনী কোথাও যেতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, এই যে একটা বন্ধন অবস্থায় জীব পড়ে আছে একটা বৃক্ষরূপে, আপনি কি করেছেন? ত্বয়া মোচিতৌ ভক্তি ভাজৌ কৃতৌ চ, আপনি কি করেছেন তাদেরকে? ত্বয়া মানে আপনার দ্বারা, মোচিতৌ মানে মুক্ত হয়েছে, শুধু মুক্তই হয়নি, তারা কি হয়েছে? ভক্তি ভাজৌ, তারা ভক্তিমান হয়ে উঠেছে। তাদেরকে আপনি সেই বন্ধন থেকে মুক্ত করে ভক্তি ভাজন মানে ভক্তিমান করেছেন। তথা ঠিক সেই রকম প্রেম ভক্তিম স্বকাম, ঠিক তেমনি সেই প্রেম ভক্তি স্বকাম মে প্রযচ্ছ, হে প্রভু আপনি সেই রকম ভক্তি আমাকে প্রদান করুন। ন মোক্ষে গ্রহ মে অস্তি দামোদরে, মানে হে প্রভু আমি মুক্তির প্রতি কোনো আগ্রহ নেই আমার। হে দামোদর, এখানে বলছেন হে দামোদর তুমি যে রকম গো অর্থাৎ গাভী বন্ধন রজ্জু দ্বারা উদুখলে বদ্ধ হয়ে শতপাশযুক্ত নলকুবের ও মণিগ্রীব নামক কুবেরের দুই পুত্রদ্বয়কে মুক্ত করত, তাদের ভক্তিমান করেছ, আমাকেও সেই রকম প্রেমভক্তি প্রদান করো। এই প্রেমভক্তিতেই আমার আগ্রহ, মোক্ষে নয়। তো এখানে বলছেন যে আপনি কি করেছেন? বন্ধনগ্রস্ত অবস্থায় ছিলেন। কি রকম অবস্থায়? আপনি দামোদর মানে আপনার বন্ধন অবস্থায় আপনি রয়েছেন, কিন্তু হে প্রভু আপনি বন্ধন অবস্থায় থাকলেও অপরজনকে মানে কুবেরের পুত্রদ্বয়কে আপনি মুক্ত করেছেন। যারা শাপগ্রস্ত ছিল, নারদ মুনি তাদেরকে অভিশাপ দিয়েছিলেন। নারদ মুনি এই কুবেরের দুই পুত্র এক সময় সেই স্বর্গের পবিত্র নদীতে সেই অপ্সরাদেরকে নিয়ে নগ্ন অবস্থায় স্নান জলকেলি করছিলেন এবং নেশাগ্রস্ত অবস্থায় ছিল। নারদমণি যাচ্ছিলেন, নারদমণি সেই দিক থেকে যখন যাচ্ছেন, নারদমণি দেখে তার মনে দয়ার উৎপন্ন হলো যে আরে এত উচ্চকুলে জন্ম, এত সুন্দর শরীর, এত বিদ্যা বুদ্ধি, এরপরেও এরা কীরকম মানে এই পবিত্র নদীতে নগ্ন অবস্থায় নারদ মুনির মতো একজন মহান মহাত্মা তিনি যাচ্ছেন। অন্যান্য অপ্সরারা কি করেছেন? তারা লজ্জার নারদ মুনি দূর থেকে নারদ মুনিকে দেখতে পেয়ে তারা কি করেছেন? তাড়াতাড়ি উঠে কাপড় পরতে শুরু করেছেন, তারা কাপড় পরেছেন। কিন্তু এই দুই পুত্র কুবেরের, নলকুবের এবং মণিগ্রীব, তারা একদম মানে তাদের আর হুঁশ নেই, বাহ্যিক তাদের আর জ্ঞান নেই। কি অবস্থায়? এত নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে। নারদমণি তাদের প্রতি দেখে তাদের প্রতি দয়া পরবশ হয়ে চিন্তা করলেন যে এদের উদ্ধার করা দরকার। কি করে উদ্ধার করা যায় তিনি চিন্তা করতে করতে দেখলেন যে
এরা ধনমদে মত্ত হয়েছে, তাই এদেরকে নির্ধন এরকম একটা জীবন দেয়া হোক যেখানে তারা উপলব্ধি করতে পারে। তো নগ্ন অবস্থায় রয়েছে, তো নগ্ন অবস্থায় কে থাকে? এটা বৃক্ষর মানে এরা বৃক্ষবৎ আচরণ করছে, তাই বৃক্ষ হয়ে যাক। তো তখন অর্জুন বৃক্ষরূপে দুজনের জন্ম হলো। তখন তারা যখন মানে সেই সঙ্গে সঙ্গে আশীর্বাদও দিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে আসবেন তখন ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শে ভগবানের দ্বারা অনুগৃহীত হয়ে তাদের উদ্ধার হবে। তো সেই বন্ধন অবস্থায় আপনি দামোদর এই আপনার উদরে রজ্জু বন্ধনগ্রস্ত অবস্থা রয়েছে, যা কি উদুখলের সঙ্গে বাধা রয়েছে, সেই মতো অবস্থায় আপনি সেই শাপগ্রস্ত কুবেরের দুই পুত্র নলকুবের এবং মণিগ্রীবকে উদ্ধার করেছেন। তো তাদের ভক্তিমান করে গড়ে তুলেছেন। তো আমাকেও আপনি তথা প্রেম ভক্তিম, সেই রকম ভক্তি আমাকেও প্রদান করুন। তো নলকুবের মণিগ্রীবের কথা স্মরণ করিয়ে সত্যব্রত মুনি তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন। এই নলকুবের মণিগ্রীব যখন মুক্ত হয়ে গেল তখন ভগবান তাদেরকে বললেন, নলকুবের এবং মণিগ্রীব, তোমরা দুজনে এখন গৃহে ফিরে যেতে পারো। তোমরা যেহেতু সর্বদা আমার ভক্তিতে মগ্ন হতে চেয়েছিলে, তাই আমার প্রতি তোমাদের প্রেম লাভ করার বাসনা পূর্ণ হবে এবং এখন আর সেই স্তর থেকে তোমাদের কখনো অধঃপতন হবে না। ভগবান একদম পুরো তাদেরকে প্রতিশ্রুতি দিলেন যে তোমাদের কখনো পতন হবে না। অন্তিম শ্লোক, নমস্তেস্তু দাম্নে স্ফুরদীপ্তি ধাম্নে তদীয়োদারায়থ বিশ্বস্য দাম্নে নমো রাধিকায় তদীয় প্রিয়ায় নমনন্ত লীলায় দেবায় তুভ্যম। নমো তে অস্তু দাম্নে, হে দামোদর ভগবান, আপনাকে যে বন্ধনগ্রস্ত অবস্থায়, মানে এই যে রজ্জু দ্বারা যে বন্ধনগ্রস্ত আপনি, আমি সেই রজ্জুকে প্রণাম করি। সুরদীপ্তি ধামনে তদীয় উদারায় অথ বিশ্বস্য ধামনে। হে দেব, তোমার তেজময় উদর বন্ধন রজ্জুতে এবং বিশ্বের আধার স্বরূপ তোমার উদরে আমার প্রণাম থাকুক। তোমার প্রিয়তমা শ্রী রাধিকাকে আমি প্রণাম করি এবং অনন্ত লীলাময় দেব তোমাকে আমি নমস্কার করি। তো এখানে দামনে মানে হচ্ছে যে উদরকে যে বন্ধনকারী সেই বিশাল রজ্জু, তার কথা বলছেন। সেই রজ্জু কী প্রকার ছিল, এখানে তা তেজময় রূপে বর্ণিত হয়েছে। সেই রজ্জু তেজময়, দীপ্তিময়। তার অর্থ হচ্ছে কি, সনাতন গোস্বামীপাদ বলছেন, তার অর্থ হচ্ছে এই যে রজ্জুটা যে ছিল এটাও ছিল অপ্রাকৃত। তো ভগবানের সঙ্গে যে সমস্ত বস্তু সম্পর্কযুক্ত হয়, ভগবানের সেবায় লাগে, তো প্রত্যেকটি বস্তু হচ্ছে অপ্রাকৃত। এই জন্য আমরা যখন ভগবানের ব্যবহৃত কোনো কিছু বস্তু যখন পড়ে যায় বা পায়ে লাগে বা কোথাও, তখন আমরা প্রণাম করি। হ্যাঁ, ভগবানের রথ, ভগবানের আসন, ভগবানের ব্যবহৃত বস্তু, যে সমস্ত উপকরণ আদি সামগ্রী, সেগুলি হচ্ছে অপ্রাকৃত, তাই ভগবানের মতোই তাকে প্রণাম করা উচিত। আর এই রজ্জুকে আমি প্রণাম করি। আর কি,
আর হচ্ছে আপনার উদরকে আমি প্রণাম করি। কেন উদরকে প্রণাম করি? কেন এই উদরই হচ্ছে সমস্ত বিশ্বের আধার স্বরূপ। যখন সৃষ্টি প্রলয় হয় তখন কি হয়? সমস্ত সৃষ্টি ভগবানের শরীরে প্রবেশ করে। তো এই আপনার উদর হচ্ছে বিশ্বের আধার স্বরূপ, যেখানে চরাচর জীবের অবস্থান। তার কারণ সেখান থেকে জাত সেই শতদলের মৃণাল, যা চতুর্দশ ভুবনের আশ্রয়। এখানে বলছেন কি যে আপনার নাভি কমল থেকে সেই কমলের উৎপত্তি হয়েছিল, যে কমলের মধ্যে ব্রহ্মার সৃষ্টি হয়েছে বা এই জগতের সৃষ্টি হয়েছে। তার মানে সমস্ত ভুবনের আশ্রয় হচ্ছে আপনার এই নাভি কমল। তো সেই আপনার উদরকে আমি প্রণাম করি। সেই উদরে রজ্জু বন্ধন করে মা যশোদা প্রমাণ করলেন যে সমগ্র বিশ্ব তার বশ। প্রকৃতপক্ষে এই রূপে শ্রী ভগবানকে বন্ধন করার ক্ষমতা কারণে, কিন্তু তবু মাতৃপ্রেমবশত শ্রীকৃষ্ণ তাকে বন্ধন করতে দিয়েছিলেন। মাকে বন্ধন করতে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। তো সে কথা বলছেন। আর আমি আপনার প্রিয়সী শ্রীমতী রাধিকাকেও প্রণাম করি, যিনি হচ্ছেন গোপীদের মধ্যে অগ্রগণ্যা। তিনি শ্রীকৃষ্ণের প্রিয়তমা। শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার অপ্রাকৃত লীলাবিলাস অন্তহীন, মানে তার অন্ত নেই। এই জন্যই প্রভু এখানে অনন্ত লীলাময় রূপে বর্ণিত হয়েছেন। তো ভগবান শ্রীকৃষ্ণের যে এই যে দামোদর লীলা, এরকম অনেক অসংখ্য লীলা রয়েছে, যা আমরা ভাগবতে অসংখ্য লীলার বর্ণনা পাই। তো সেই সমস্ত ভগবানের লীলা কথা শ্রবণ, কীর্তন, স্মরণের মাধ্যমে জীব শুদ্ধ হতে পারে। ভগবান যে এই জগতে এসেছেন তার আসার অনেক উদ্দেশ্য একসঙ্গে তিনি সাধিত করেন। তার মধ্যে মুখ্য হচ্ছে কি? অনুগ্রহায় ভক্তানাম, তার ভক্তদেরকে অনুগ্রহ করে, আনন্দ প্রদান করার জন্য। ভক্তরা তার এই সমস্ত লীলাগুলি স্মরণ করবে, কীর্তন করবে, করার মাধ্যমে নিজেকে এই জড়বন্ধন থেকে মুক্ত করতে পারবে। ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্বা তৎপর হবে। সেখানে বলছেন এই শ্রবণ করার মাধ্যমে জীব জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তো এই দামোদর মাসে ভগবান দামোদরের যে লীলা কথা আমরা প্রতিদিন কীর্তন করছি, এর মাধ্যমে দামোদরের কাছে আমরা প্রার্থনা করি যাতে করে আমাদের অনর্থগুলো দূরীভূত হয় এবং ভগবানের চরণে আমাদের আসক্তি জন্মায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিলা প্রভুপাদ की जय। राधा दामोदर भगवान की जय।